পতিত স্বৈরাচার শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষাপটে গেল দুদিন ধরে ঢাকাসহ সারা দেশের ধ্বংসাত্মক ঘটনাকে দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করছে, তাই ভারত সরকারেরও জবাবদিহি করার দাবি জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার ৬ মাস পর গেল ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে নতুন অস্থিরতায় পড়েছে দেশ। এই পরিস্থিতিকে স্বাভাবিক বলে মনে করছে না বিএনপি। বৃহস্পতিবারই দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের বিষয়টি জানায় দলটি। সকালে প্রেস ক্লাবে সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে উঠে এলো এই প্রসঙ্গ। গণহত্যা করলেও হাসিনার কণ্ঠে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। দেখানোর জন্য যে আওয়ামী লীগের পায়তারা নতুন করে সেখানে তারা রসদ জোগানোর ব্যবস্থা করেছে। পলাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে কেন বক্তব্য দিল, ভারত সরকারকেও জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ভারতে বসে শেখ হাসিনা যে উদ্যতপূর্ণ আচরণ করেছেন তার জন্য ভারতীয় সরকারকেও জবাবদিহি করতে হবে। সরকারের উচিত হবে আজকে নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন, সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত নয়, এদেরকে থামাতে হবে। তাহলে দেশের জন্য একটি অশনি সংকেত। এদিকে প্রান্তিক পর্যায়ে দলের ভবিষ্যৎ ভাবনা জানাতে বিকেলে বিজয়নগরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে মহানগর উত্তরের পল্টন থানা বিএনপি। বাক স্বাধীনতা স্থাপন করতে চাই। এ সময় দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে তাদের কড়া বার্তা দেন কেন্দ্রীয় নেতারা। অনেক সুবিধাভোগী লোকও সারা জীবন আওয়ামী লীগ করছে, জাতীয় পার্টি করছে, এখন হেরো বিএনপি নেতা হওয়ার চেষ্টা করছে। এদেরকে আপনাদেরকে প্রতিহত করতে হবে। কোনো ধরনের অপশক্তি যাতে আমাদেরকে এই নির্বাচনের থেকে অন্য কোনো দিকে নিয়ে যেতে না পারে সেটিকে নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপি নেতারা। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে। শফিকুল হক, ৭১, ঢাকা।